পলিটিক্সের সাথেও জড়িত ছিলাম। আপনি বলতেই পারেন যে শিল্পীর আবার পলিটিক্স কি। শিল্পকলা একাডেমিতে সার্কুলারে আমি আবেদন করলাম এবং আমার চাকরিটা হলো জাতীয় নাট্যশালায়। নাট্যশালার আমি ফার্স্ট ব্যাচ। আমি সেই জায়গা থেকে একটি থিয়েটার দলে যোগ দিলাম। আমার দলের নাম ঢাকা থিয়েটার এবং মিডিয়া অ্যাক্টিং এর সাথে আমি আমার যাত্রা শুরু করলাম। হঠাৎ মনে হলো ডিরেকশন কেন নয়। 25-26টি কাজ আমার অনিয়ার হয়েছে। আমার বাড়ি বাগেরহাট জেলার মংলাতে। এটি খুলনা বিভাগের অধীনে একটি জেলা। আপনি জানেন আমার যেখানটায় বাসা মাদ্রাসা রোড। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা আপনি শুনেছেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার এলাকারই সন্তান এবং আরও অনেক কিছু এবং আমার এলাকায় সুন্দরবন বাংলাদেশের যে ম্যানগ্রোভ এটি রয়েছে। তা আমি ছোটোবেলার থেকেই বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে আমি যুক্ত ছিলাম। আমি স্কাউটিং করতাম। আমি স্কাউটিং বাংলাদেশ নৌবাহিনীর যে সি স্কাউটিং, নৌ স্কাউটিং তার সাথে সংযুক্ত ছিলাম। তো নৌ স্কাউটের সাথে সংযুক্ত থাকাকালীনই কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করতাম। আমরা ক্যাম্পে বিভিন্ন ধরনের সমাবেশে যেতাম। বিভিন্ন ধরনের দিবস কেন্দ্রিক আমাদের অনুষ্ঠান হতো, সেখানে নাটক হতো। সেই নাটকে আমি পার্সোনালি অভিনয় করতাম। আমি ওয়ার্ল্ড ভিশনের সাথে জড়িত ছিলাম। আমি প্রশিকার সাথে জড়িত ছিলাম। বিভিন্ন ধরনের কাজ কারবার আমি আসলে করেছি। করার পরে একটা পর্যায়ে যখন মংলার থেকে ছোটোবেলার থেকেই শিল্প সাহিত্যের সাথেই আমার আসলে বেড়ে ওঠাটা আসলে। তো শিল্প সাহিত্যটা আমার ছোটোবেলার থেকেই ভালো লাগতো এবং সাথে পলিটিক্সের সাথেও জড়িত ছিলাম। আপনি বলতেই পারেন যে শিল্পীর আবার পলিটিক্স কি। আসলে যেহেতু ভোট একটা দেই, আমি অবশ্যই একটা পলিটিক্সের সাথে আমি থাকি, কিন্তু সেইটা থাকাটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু যখন ঢাকায় পড়তে আসলাম, আসার পরে পড়াশোনা শেষে যখন সেই আমার ইচ্ছাও ছিল এবং দেখলাম যে শিল্পকলা একাডেমিতেও একটা সার্কুলার দেখলাম। শিল্পকলা একাডেমিতে সার্কুলারে আমি আবেদন করলাম। ন্যাশনাল থিয়েটারের তখন তৈরি হলো 2003 সনের দিকে আমি পরীক্ষা দিয়েছিলাম। আমার চাকরি হলো এবং আমার ছোটোবেলার থেকে ইচ্ছা যেহেতু সংস্কৃতি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল এবং আমার চাকরিটা হলো জাতীয় নাট্যশালায়। নাট্যশালার আমি ফার্স্ট ব্যাচ এবং চাকরি নিলাম আমি নাট্যকলা ফিল্ম ডিপার্টমেন্টে। এবং খুব মজার বিষয় আমি এসে দেখতে পারলাম যে এখানে আমার ডিরেক্টর এস এম মহসিন, বাংলাদেশের খুব বিখ্যাত অভিনেতা। আমার কলিগ ছিল মধুদা। তারপর নৃত্যশিল্পী শামিমারা নিপা, সে কলিগ ছিল, তারা রিটায়ার করেছে। ফেরদৌসী লিনার মতন আর্টিস্ট, তারা অলরেডি আমাদের শিল্প সাহিত্যের বিভিন্ন শাখায় তারা কাজ করতেছিলেন এবং মিডিয়ার সাথেও তাদের ইনভলভমেন্ট ছিল। তখন আমার মনে হলো যে হোয়াই নট, আমি নই কেন। আমি সেই জায়গার থেকে একটি থিয়েটার দলে যোগ দিলাম। আমার দলের নাম ঢাকা থিয়েটার এবং সাথে এবং মিডিয়া অ্যাক্টিংয়ের সাথে নিজের একটু স্কিল আপ করলাম এবং মিডিয়া অ্যাক্টিংয়ের সাথে আমি আমার যাত্রা শুরু করলাম। তো অনেক দিন ধরে অভিনয় করছি, কিন্তু অভিনয় করছি হঠাৎ মনে হলো ডিরেকশন কেন নয়। সেই জায়গার থেকেই ডিরেকশন দেওয়া। আমি বেশি দিন না, আমি ডিরেকশনে এসেছি 2023 সনে। 23 সনে ইতিমধ্যে আমি 25-26টি কাজ আমার অনিয়ার হয়েছে এবং চেষ্টা করেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে ভালো গল্প উপহার দেওয়ার জন্য, ভালো করে একটি প্রজেক্ট মেক করার জন্য এই এবং সেটা চলমান এখনও। শিল্প সাহিত্য শুধুমাত্র পেশা হয় না, শিল্প সাহিত্য একটা ভালো লাগার জায়গাও হয়। এটা একটা প্যাশন থাকে। আপনি বলতে পারেন যে এটা এক ধরনের কি বলবো এটাকে, ইচ্ছা থাকলেই এই জায়গার থেকে বের হয়ে যাওয়া যায় না। আসলে আমরা যারা শিল্প সাহিত্যের মানুষ, আমরা চেষ্টা করি সবসময় শিল্প সাহিত্যের সাথেই জীবনের শেষ দিন পর্যন্ত থাকার। তো সেই ক্ষেত্রে একটু কষ্ট তো হয়ই, কিন্তু ম্যানেজ করে নেই। যেহেতু পরিবার রয়েছে, অফিস রয়েছে, নির্মাণ করতে হয়, অভিনয়ও করতে হয়, তো সব কিছুই একটু মিনিমাইজ করে নেই। তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির একটু কষ্ট হয়, তাদের সময়টাকেই এই জায়গাটায় আমাকে দিতে হয় আর কি। আসলে কিছু করার থাকে না। আসলে আমার ফ্যামিলির মেম্বার, আমার বোন একজন আবৃত্তিকার, আমার ওয়াইফ, সে আমাদের শিল্প সাহিত্যের সাথে জড়িত না, কিন্তু সে সেটা পছন্দ করে। কিন্তু কখনোই সে আমার এই জায়গাটায় যে আমি যে কাজটা করি সেই জায়গাটায় কখনোই সে বাধা হয়ে আসলে
দাঁড়ায়নি, তার একটা সাপোর্ট, সেটা মানসিক এবং হচ্ছে সব দিক দিয়েই ছিল। আসলে আমার প্রতি একটা সাপোর্ট ছিল, বিদায়ী হচ্ছে আমি এই জায়গাটায় হচ্ছে আমি রহিম সুমন হতে পেরেছি এবং এই জায়গাটায় আসতে পেরেছি। ভালো বা দর্শকদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, দর্শক আপনারা অবশ্যই হচ্ছে আমাদের নাটক দেখেন, বিদায়ী হচ্ছে আমি রহিম সুমন এবং আমি নির্মাতা হতে পেরেছি, আমি আর্টিস্ট হতে পেরেছি। কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা একটি কাজ হচ্ছে ভালো খারাপ যখন দেখেন সেই কাজটার একটা ভিউ হয়, হ্যাঁ ভিউ হয় এবং এটার একটা কাউন্টিং হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভালো কাজ দেখুন, ভালো গল্প দেখুন, হ্যাঁ ভালো নির্মাতার হচ্ছে নির্মাণ দেখুন। অহেতুক হচ্ছে রুচির দুর্ভিক্ষ বা বাজে কন্টেন্ট দেখে হচ্ছে আপনারা সেটাকে সেই ভিউটা আপনারা আসলে বাড়িয়ে দিয়েন না। আপনাদেরও একটা দায়বদ্ধতা থাকে সমাজ সোসাইটির প্রতি, হচ্ছে যে আপনি কোন কাজটা দেখবেন। অবশ্যই এটা আপনি আপনার স্বাধীনতা, আপনি কোন কাজটা দেখবেন কি দেখবেন না। কিন্তু আমার জায়গা থেকে হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভালো কাজের সাথে থাকুন, ভালো গল্পের সাথে থাকুন, ভালো শিল্প সাহিত্যের সাথে থাকুন। সর্বোপরি আমার দেশের শিল্প সাহিত্যের সাথে হচ্ছে আপনাদের বিচরণটা আপনারা বাড়িয়ে দিন।